জীবনের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব এখন আমাদের। বর্তমান প্রজন্ম বেয়ারা, তারা কথা শোনে না। অনেক কিছু নিয়ে তাদের অভিযোগ, আর তাদের দুনিয়ায় বাস্তবতার কোনো মিল নেই। সবকিছু যেন ভার্চুয়াল। জেন জি অর্থাৎ বর্তমান প্রজন্ম নিয়ে এমন কথা হরহামেশা শোনা গেলেও এবারের বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে এই চেনা প্রজন্ম অচেনা রূপে ধরা দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ। বর্তমান সময়ের আলোচিত এই জেন জি আসলে কারা, আর কেনই বা তাদের নিয়ে এত আলোচনা? ফোর্বসের একটি আর্টিকেলে বলা হয়েছে, সহস্রাব্দের পরে প্রজন্ম ও জেন আলফার আগের প্রজন্ম হলো জেন জি। একটু সহজ করে বললে 1997 থেকে 2012 সালের মাঝামাঝি পর্যন্ত যাদের জন্ম তারাই জেন জি। অর্থাৎ জেন জিদের বয়স এখন 12 থেকে 27 বছরের মধ্যে। অন্যদিকে 2010 সালের পর জন্ম নেওয়া শিশু কিশোরদের আলফা জেনারেশন ধরা হচ্ছে। জেন জি প্রজন্মের বিশেষত্ব হলো তারা ডিজিটাল নেটিভের প্রথম প্রজন্ম, যারা ইন্টারনেট ছাড়া পৃথিবীকে ভাবতে পারে না। এই প্রজন্ম করোনা মহামারী ও জীবনযাত্রার ব্যয় সংকটে খুব কাছে থেকে দেখেছে, যা তাদের ব্যক্তিত্ব ও মূল্যবোধে গভীর প্রভাব ফেলেছে। জেন জিদের কিছু বৈশিষ্ট্য আছে। তারা বড় হচ্ছে, অর্থশাস্ত্রকে অগ্রাধিকার দিচ্ছে, ভ্রমণ করতে ভালোবাসে, উদ্বেগপ্রবণ, গেম খেলাকে শখের চেয়েও বেশি কিছু মনে করে, জলবায়ু ও পরিবেশ নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে আগ্রহী, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের তুলে ধরতে পছন্দ করে। জেন জি প্রজন্ম মূলত ফোনে আটকে থাকে, কিন্তু বাস্তবে তারা কর্পোরেট সিঁড়ি বেয়ে উঠছে। তাদের হাতে রয়েছে যথেষ্ট টাকা। এই টাকা আয়ের বড় উৎস সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক মাধ্যমকে তারা অর্থ আয়ের প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছে। সেখানে ব্যবসা করছে, ইনফ্লুয়েন্সার হচ্ছে, ভিডিও কন্টেন্ট বানাচ্ছে। তারা শুধু অর্থ আয় করছে না, সেই অর্থ আবার সঞ্চয়ও করছে। এই প্রজন্মের মধ্যে সঞ্চয়ের প্রবণতা প্রবল। করোনা মহামারীতে জেন জিরা ঘরবন্দি সময় কাটিয়েছে। এই সময়টাকে তারা কাজে লাগিয়েছে। কষ্টার্জিত অর্থ ব্যয় করার পরিবর্তে সঞ্চয় করছে। জেন জি প্রজন্ম ঘুরতে পছন্দ করে, কারণ তারা নতুন কিছু শুরু করতে চায়, নতুন দক্ষতা অর্জন করতে চায়। ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী জেন জি প্রজন্মের 38% দেশ বিদেশে ঘোরার সুযোগ খোঁজে। জেন জি প্রজন্মকে গেমিং প্রজন্ম বলা যেতে পারে। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রজন্মের 75% অনলাইনে গেম খেলে। জেন জি তাদের কার্যকলাপের প্রায় সবকিছুই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতে পছন্দ করে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যতটা দেখায়, বাস্তবতা হলো বিপরীত। তাদের ধারণা এআই ও ইন্টারনেট দিয়ে বিশ্বকে বদলে দেওয়া সম্ভব, যার প্রতিফলন এবারের কোটা আন্দোলন। পুরো দেশকে আন্দোলনের এক বিন্দুতে নিয়ে এসেছে এই জেন জি। অবশেষে তাদের হাত ধরে আমরা পেলাম এক নতুন বিজয়। অন্য রূপে ধরা দিল আমাদের নতুন বাংলাদেশ। প্রত্যাশা, নতুন বিজয়ের নতুন বাংলাদেশ গড়তে বেশ বড় ভূমিকা রাখবে এই জেন জি বা জেনারেশন জেড। তানভীর আহমেদ, মাছরাঙ্গা টেলিভিশন।